মারধর শুরু করবে। প্রায় এক সপ্তাহ ঘর ছাড়া থাকার পর পুলিশের উদ্যোগে ঘরে ফিরেছেন, কিন্তু তারপরও আতঙ্ক পিছু ছাড়ছে না। দক্ষিণ 24 পরগনার বোরালে স্থানীয় ক্লাব সদস্যের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছিল এই পরিবার। তারপর থেকেই লাগাতার হুমকি মারধর চলে বলে অভিযোগ। রাজপুর সোনারপুর পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহজাহান গাজী বাড়ির কাছে 3 কাঠার মতো জমি কিনেছেন। তার পরিবারের অভিযোগ, জমি কেনায় ৭৫,০০০ টাকা তোলা চেয়ে হুমকির মুখে পড়তে হয়। তোলা দিতে অস্বীকার করায় জমিতে নির্মাণ কাজে বাধা, বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি দফায় দফায় খুনের হুমকি দেওয়া হয়। এই পরিস্থিতিতে প্রায় এক সপ্তাহ ধরে পরিবার নিয়ে ঘরছাড়া ছিলেন শাহজাহান গাজী ও সাবিনা বিবি। সোমবার নরেন্দ্রপুর থানার তরফ থেকে তাদের ঘরে ফেরানো হয়। তবে সোমবার তারা ফিরতেই পুলিশের সামনে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এলাকার মানুষজন তারা কিন্তু ক্ষুব্ধ রয়েছেন, তারা সেখানে একটা বিক্ষোভ দেখাচ্ছেন। গোটা পরিস্থিতিতে কিন্তু একেবারে সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ রয়েছে, পুলিশ রীতিমতো মধ্যস্থতা করছে এবং এই গোটা পরিবার তারা কিন্তু অবশেষে বাড়িতে ফিরতে পারলেন, সে চিত্রই দেখা যাচ্ছে। এবং এলাকার মানুষজন যদিও তার বিরোধিতা করছেন, কিছু মানুষজন অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল। আমাদের হচ্ছে দীর্ঘদিনের মাঠ, প্রত্যেক বাচ্চারা এখানে খেলাধুলা করে। এই মাঠেতে এর আগে টেম্পু বলে একজন দখল করতে এসেছিল, কিন্তু আমরা তাদের দখল করতে দিইনি, তাদেরকে দাঁড়া করেছি। উনি এখানকার স্থানীয় বাসিন্দা, সব কিছু জানা সত্ত্বেও এক বিহারি, তার নাম কি, বিহারি নামটা আসাদ হোসেন, তার প্রচনায় এটা করছে। আমরা চাচ্ছি যে আমাদের মাঠ ফিরিয়ে দিতে হবে, তবে আমরা ওনাকে ঘরে ঢুকতে দেবো। বাড়িতে ঢুকে হামলা ও মারধরের অভিযোগে নরেন্দ্রপুর থানায় 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে শাহজাহান গাজীর পরিবার, যাদের মধ্যে নাম রয়েছে স্থানীয় ক্লাবের সম্পাদক ডাবলু মন্ডলেরও। শাহজাহান গাজী যদি এখানে থাকতে চায় আর পাড়ার প্রতি কোনো রকম যেন অরাজকতা আর বাড়ির মধ্যে নোংরামি যেন না করে আর কোনো কেস কামারি না করে, কেসগুলো উইথড্র করতে হবে। পরিবারকে ঘরে ফেরালেও তাদের অভিযোগের ভিত্তিতে এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। এই পরিস্থিতিতে আতঙ্কে রয়েছে শাহজাহান সাবিনার পরিবার। নিশ্চয়ই আছে, দেখতেই পাচ্ছেন চোখে আপনারা চলে যাওয়ার পরেই আমাদের মারধর শুরু করবে। পুলিশ অবশ্য পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। তো আমি আপনাকে আমার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এবং আমাদের নরেন্দ্রপুর থানার নাম্বার দিয়ে রাখছি। যে কোনো সমস্যা, যে কোনো অসুবিধা হলেই আপনি আমাদেরকে জানাবেন, আমরা সর্বতভাবে আপনাদের পাশে থাকব। তবে এই পরিবারের আতঙ্ক পুরোপুরি কাটছে না। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। আরও এক প্রতিবেশী দেশে গণ আন্দোলন, সরকারের বিরুদ্ধে গণক্ষোভ। টালমাটাল সরকার, আমাদের স্বাধীন কণ্ঠস্বর, আমাদের অধিকার। করদাতাদের টাকা কোথায় গেল, এমনই স্লোগানে এখন বিদ্ধ কেপি ওলির সরকার। যুব সমাজের প্রতিবাদে বেসামাল। কিন্তু এই পরিস্থিতি কি আচমকা তৈরি হলো? বিশেষজ্ঞরা বলছেন দুর্নীতি, বেকারত্ব নিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভের আগুনটা ধিকি ধিকি জ্বলছিলই, তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার সিদ্ধান্তই ঘি ঢালল। মেন থিং ইজ আনএমপ্লয়মেন্ট। এই যে জেন জেডের যে ইরাপশনটা, এদের কোনো কাজ নেই, কোনো কপ নেই, খালি করাপশন দেখে এরা ফেড আপ। ইউটিউবে কিংবা এইসব জায়গায় আমরা আর্টিকেল লিখলে পরে সেটা যদি একটুখানি ভাইরাল হয়, তাহলে পরে আমরা কয়েকটা টাকা তাতে রোজগার করি। এটাও ওদের বন্ধ হয়ে গেছে, অ্যান্ড দ্যাট ট্রিগার্ড দ্য হোল থিং। 4 সেপ্টেম্বর অর্থাৎ গত বৃহস্পতিবার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টেলিগ্রাম, এক্স হ্যান্ডল, রেডিট, লিঙ্কডইন, ফাইবার, ভিটবাজ, নিমবাজ, পোপোলাইভ, গ্লোবাল ডায়েরি সহ মোট 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়। আর তার জেরেই হাজার হাজার ছাত্র যুবর বিক্ষোভের আঁচ লাগে কাঠমান্ডু সহ একাধিক জায়গায়। তবে অনেকেই বলছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আগে থেকেই পুঞ্জীভূত হওয়া ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে সোমবার। अभी सरकार ने क्या किया कि सोशल मीडिया तो सब सोशल मीडिया को बैन कर दिया। मेरा कुछ राजनीतिक दल में एक जो देश में बढ़ रही जो भ्रष्टाचार, बेरोजगारी चरम अवस्था में है, उसके लिए हम यहाँ आए। हम किसी भी दल से बिलोंग नहीं करते। We actually want a non-corrupted government to form in Nepal. একদা নেপালে রাজতন্ত্র ছিল। 2001 থেকে 2008 সাল পর্যন্ত নেপালের রাজা ছিলেন জ্ঞানেন্দ্র বিক্রম। শেষ অবধি প্রচণ্ড নেতৃত্বে মাওবাদী আন্দোলনের জেরে সিংহাসনচ্যুত হয়ে বিদেশে পালিয়ে যান তিনি। রাজতন্ত্রের অবসান ঘটে, গণতান্ত্রিক সরকার তৈরি হয়। সম্প্রতি নেপালের শেষ রাজা জ্ঞানেন্দ্র বিক্রম দেশে ফেরার পর থেকে তাকে ঘিরে উৎসাহ তৈরি হয়। ফের একবার নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবি উঠতে শুরু করে।
ফের নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবিতে আন্দোলন গড়ে উঠতে শুরু করে। কয়েক মাস আগেই রাজতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভ শুরু হয়েছিল কাঠমান্ডুতে। পরিস্থিতি সামলাতে নামাতে হয়েছিল সেনা। সেই বিক্ষোভের 6 মাস কাটতে না কাটতেই ফের অগ্নিগর্ভ অবস্থা নেপালের। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।